ওকে। তো আমাদের যে সমস্যাটা আমরা গত ক্লাসে ফেস করেছিলাম, যে আমরা এই বিকাশ প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথেই আমাদের কি হয়েছে, এখানে আমাদের এই স্পেসটা একদম অফ হয়ে গেছে, ড্যাশবোর্ডটা একটা একদম অফ হয়ে গেছে। জি, বিকাশ অ্যাপটা প্লাগইনটা হচ্ছে আনইনস্টল হচ্ছে হ্যাঁ, না না আনইনস্টল না, ইনস্টলই আছে। আমি না কালকে। না না, কালকে কালকে কি আমি আনইনস্টল করে দিয়েছিলাম? কালকে তো আনইনস্টল করি নাই। আনইনস্টল না করতে পারবেন না। আনইনস্টল ওটা দেখেন, আমরা যদি এই যে প্লাগইনের এখানে যাই, ইনস্টল প্লাগইন, এই যে এখানে কিন্তু দেখাই যায় না, সাথে সাথে আইসা আবার চলে যায়। হ্যাঁ তো যদি চলে যায়, আপনি এখানে কিছুই তো দেখতে পারতেছেন। আনইনস্টল কিভাবে করবেন? আনইনস্টল কিভাবে করবেন আপনি? তো আমরা গতকালকে আনইনস্টল করতে পারিনি, তো আজকে আমরা করব, কিভাবে করব সেটাই আমরা দেখব। আচ্ছা, তো তো আনইনস্টল করার আগে, আনইনস্টল করার জন্য আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোথায় আপলোড করা আছে? একটা ওয়েবসাইট কোথায় আপলোড করা থাকে বলেন তো, কেউ বলেন? হোস্টিং এ। হোস্টিং এ। আচ্ছা, ভেরি গুড। তো এই হোস্টিং এ কি করতে হবে, আমাদের যেতে হবে, কারণ আমাদের পুরো ওয়েবসাইট সেই হোস্টিং এ আপলোড করা আছে। আর এই ওয়েবসাইটে কি, এই ওয়ার্ডপ্রেসের পেজ, পোস্ট সব কিছু, থিম, প্লাগইন সব কিছু কোথায় আপলোড করেছে? সেই হোস্টিং এ। সেই হোস্টিং এ আমাদের যেতে হবে। আহ, এই যে আমাদের হোস্টিং, এই যে আমাদের হোস্টিং, আমাদের হোস্টিং এর সি প্যানেল এটা। আপনি যে কোনো ডোমেনের পাশে যখন সি প্যানেল লিখবেন, যেমন আমি ইয়েটা দেখাই, অরূপ দাদাটা দেখাই, এই যে টপার সলিউশন, ওনার যে ডোমেনটা, এর পাশে যদি আমি সি প্যানেল লিখি, তাহলে তার সি প্যানেলে চলে যাবে। এরপর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। এই যে আমাদের রিডিরেক্ট করে নিয়ে যাবে। চেক করতেছে আমাদের ব্রাউজারটা আসলে কি ঠিক আছে কিনা, নাকি আবার কোনো ভেজাল আছে। চেক করার পর আমাদের নিয়ে যাবে আর কি। এই যে এখানে দেখেন আপডেট আপডেট আসতেছে। এই যে আমাদের সি প্যানেল চলে আসছে। এরপর আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এটা আপনাকে যখন হোস্টিং কিনবেন তখন কোম্পানি দিয়ে দিবে, যে আপনার সি প্যানেলের ইউজার নেম আর পাসওয়ার্ড এটা। ইমেলের মাধ্যমে দিয়ে দিবে আপনার, যে ইমেল দিয়ে আপনি তাদের সার্ভিস কিনবেন, হোস্টিং কিনবেন আর কি। তো এই হোস্টিং এ ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এই যে এরকম ড্যাশবোর্ড দেখতে পাবো আমরা, এরকম লুকটা দেখতে পাবো। তো আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে আপলোড করা আছে। তো এখানে কোথায় আপলোড করা আছে? যেহেতু আমাদের এটা ওয়েবসাইট, সেহেতু আমাদের এই ওয়েবসাইটে কত কি ইমেজ, পোস্ট, পেজ কত সব কিছুই তো আছে নাকি, থিম আছে, প্লাগইন আছে। তো ধরেন আমাদের আমাদের যে স্মার্টফোনটা আমরা ব্যবহার করি, সেই স্মার্টফোনে কি থাকে? পিকচার থাকে, ভিডিও থাকে। তো এই পিকচার, ভিডিও এগুলো কোথায় থাকে বলেন তো আমাদের স্মার্টফোনের? ফোল্ডারে। ফোল্ডার, কোন ফোল্ডারে? গ্যালারি। গ্যালারিতে না। গ্যালারিতে কি ভিডিও থাকে নাকি, অডিও থাকে? ফাইলের ভিতরে। ম্যাক্স প্লেয়ার। না 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 না, আপনারা গোলমাল পাকিয়ে ফেলছেন। গ্যালারি, ভিডিও, অডিও যাই থাকুক না, সব থাকে ফাইল ম্যানেজারে। এটা বললাম ফাইল। ফাইল ম্যানেজারে থাকে, ঠিক আছে? ফাইল বললে হবে না, ফাইল ম্যানেজার, ঠিক আছে? তো ফাইল ম্যানেজারে থাকে। তো ঠিক ঠিক তেমনি ভাবে আমাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাই এখানে ফাইল ম্যানেজারের মধ্যে আছে। একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা নামই হচ্ছে ফাইল ম্যানেজার। তো আমরা এই যে এখানে সার্চ দিব, এই যে ফাইল লিখলেই চলে আসবে। এই যে দেখেন ফাইলস, ফাইল ম্যানেজার। এই ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজার আছে। তো আমরা এখানে ক্লিক করে দিই। এটা আপনি এখানে, আপনি এই সি প্যানেলে আপনি কখন আসবেন? সি প্যানেল কখন আসবেন? যখন দুই কারণে আসবেন। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, আর একটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইটে কোনো সমস্যা হয়, যেই সমস্যাটা আপনি ওয়েবসাইট থেকে দূর করতে পারতেছেন না, ডিলিট করতে পারছেন না, তখন আপনি এখানে আসবেন। যেমন আমরা কি
প্লাগইনটা, এই যে বিকাশ প্লাগইনটা রিমুভ করতে পারতেছি না, আমাদের সমস্যা দেখা দিতেছে। এই কারণে কি আমরা এখানে চলে আসলাম। চলেন আমরা এই যে এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এই যে আমাদের ফাইল ম্যানেজার এখানে চলে আসে। তারপর আমরা এই যে এখানে হোমে চলে যাব প্রথমে। আচ্ছা, হোমে যাওয়ার পরে এখানে দেখেন প্রচুর ফাইল আছে। তো আপনি যদি ডেভেলপার না হন তাহলে কিন্তু এগুলো কিছুই বুঝবেন না, উল্টাপাল্টা কাজ করে ফেলবেন, পরে ওয়েবসাইটটা আবার এরর দেখা দিবে, হিতে বিপরীত হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো তো আমাদের এখানে দেখেন আমাদের যে হোমে চলে আসলাম, এখানে প্রচুর ফাইল আছে, ফোল্ডার আছে। তো এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে কোনটায়, মানে কোথায়, এটা আমাদের আগে খুঁজতে হবে। এখানে দুই ধরনের ওয়েবসাইট থাকে, আপলোড করা থাকে। একটা হচ্ছে মেইন ডোমেইন আর একটা হচ্ছে সাব ডোমেইন। মেইন ডোমেইন কোনটা বলেন তো? মেইন ডোমেইন থেকে একটা, ওই একটার আন্ডারে থাকে অনেকগুলো সাব ডোমেইন। আচ্ছা, এখানে মেইন ডোমেইন কোনটা বলেন? আপনার নামে যেটা আছে ওই সেটা তো মেইন ডোমেইন থাকবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই যে এখানে এই এতটুকু অংশ মেইন ডোমেইন, আর এর আগে যেই অংশটা আছে এটা হচ্ছে সাব ডোমেইন, মানে এটার আন্ডারে এটা। ঠিক আছে, এই দুইটাই কি থাকে, এই যে এখানে থাকে। যেমন আমাদের আপনি আপনারটা যে সাগরেরটা, সাগরের এই যে এখানে আমরা যদি আসি, এই যে সাগর, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইনফরমেশন। এখানে যদি যাই তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটে যা যা আছে সব এখানে আপলোড করা আছে। আমি যদি এখানকার একটা ডিলিট করে দেই আপনার ওয়েবসাইটে এরর দেখা দিবে। ঠিক আছে, তারপর এই ইয়ের কি জানি দাদা, হ্যাঁ দাদার ওয়েবসাইটটা কোথায়, এটা একটু পরে আমরা দেখব। এই পুরো এটা হলো শেয়ারে ব্যবহার করা হচ্ছে দাদার এইটা আপনার হোস্টিং, আর আরেকজন হোস্টিং আছে, দুইজন শেয়ার ব্যবহার করতেছে। তো আপনারা তো আর কিনেন নাই পোর্টফোলিওর জন্য, উনি তো অনেক আগে অ্যাড হয়েছিল। ঠিক আছে, এই কারণে উনি কিনছিল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য, আমি বলছিলাম। যাই হোক, সমস্যা নেই। তো আমাদের যেখানে আমরা আসি সেখানে হচ্ছে আমাদের যে মেইন ডোমেইনটা, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন public.html নামে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন দুইজন? ঠিক আছে, ঠিক আছে। public.html এটাই হচ্ছে মেইন ডোমেইনের ফাইল, এটাই হচ্ছে মেইন ডোমেইনের ফাইল। এই যে এখানে দেখেন মেইন ডোমেইনের নাম লেখা আছে। নাম যদি নাও লেখা থাকে তারপরে এটাই হচ্ছে মেইন ডোমেইনের ফাইল। ঠিক আছে, public.html এটার মধ্যে আমাদের কি থাকে, সব কিছু থাকে। আমাদের মেইন যে ডোমেইন থাকে সেই ডোমেইনে সব কিছু থাকে এখানে। আর এটা হচ্ছে সাব ডোমেইন, আজিম, ব্লগ, সাগর, শাবনূর, সবকিছু। তো আমাদের কি সমস্যা, আমাদের সমস্যা হচ্ছে এই যে এই ডোমেইনটায় blog.messenger.com, এই ডোমেইনের সমস্যা। তাহলে আমরা চলুন খুঁজি কোথায় আছে। এই যে blog.messenger, এটাই সমস্যা নাকি? তাহলে চলো আমরা এটা চলে যাই। এখানে দেখেন প্রচুর ফাইল আছে। তো এই ফাইলগুলোর মধ্যে কোথায় এই প্লাগইনটা আছে, এই বিকাশ প্লাগইনটা আছে, আমাদের খুঁজতে হবে না? আমাদের তো খুঁজতে হবে। বলেন তো, কেউ বলতে পারবেন কোথায় আছে? এটা প্লাগইনের আন্ডারে আছে। আচ্ছা, প্লাগইন নামে তো কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে ওয়েবসাইটের থিম, প্লাগইন সব কিছু থাকে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে। থিম প্লাগইন কোথায় থাকে? ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে। ডাব্লিউপি কন্টেন্ট, কারণ কি এই দুইটা তো কন্টেন্টই, থিম একটা কন্টেন্ট, প্লাগইন একটা কন্টেন্ট, এই জন্য ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থাকে। আমরা এখানে চলে যাব, এই যে থিম আছে, প্লাগইন আছে। তো আমাদের প্লাগইনের সমস্যা, প্লাগইনে চলে যাই। এই যে দেখেন বিকাশ করু কমার্স, এটা ঠিক আছে। তারপর আকিসমেট, তারপর কমার্স, ক্লাসিক এডিটর, এইগুলো আছে। তো আমাদের দেখেন আমাদের এই যে যেহেতু আসতেছে না, সেহেতু আমাদের বিকাশটাকে ডিলিট করতে হবে। তো কিভাবে ডিলিট করবেন? প্রথমে যেটাই ডিলিট করবেন, যেমন আমরা বিকাশ ডিলিট করব, এটা প্রথমে সিলেক্ট করব। এরপর উপরে লেখা আছে কি ডিলিট, এখানে ক্লিক করব।
তারপরে এটা সিলেক্ট করে দিব, কারণ না হলে এটা কি করে কোথায় চলে যাবে, ট্রাশে চলে যাবে আবার। আমরা চাই পার্মানেন্টলি ডিলিট করে দিতে। এরপর কনফার্ম, ডিলিট হয়ে গেছে। এখন চলেন এখন দেখি আমাদের ওয়েবসাইটটা রিলোড দিয়ে কি অবস্থা। এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে, কিন্তু। এখন চলেন আমরা প্লাগইন আবার চলে যাই। এই যে বিকাশ, এখানে বিকাশ অপশনটা কিন্তু নাই। আবার প্লাগইনে গেলে প্লাগইনের এখানে আমাদের যত প্লাগইন আছে সব দেখতে পাবো। যেমন এই জাক স্মিথ, এইটা আমাদের লাগবে না, হলিডে এটাও লাগবে না। তাহলে আমরা কি করবো, এই যে এখান থেকে রিমুভ করে দিবো জাক স্মিথ, এটা ডিলিট। ওকে, তারপরে হ্যালো ডট পিএইচপি এটাও ডিলিট করতে পারি, বাট থাক সমস্যা নেই, আমরা এই যে এখান থেকে তো ডিলিট করতে পারি আমাদের ইচ্ছা। তারপরে আবার করি। আচ্ছা, এটা হচ্ছে কি, আপনার যদি এখানে যদি কোনো সমস্যা হয় আপনি কি করবেন, এখানে এসে এইভাবে ডিলিট করবেন। শুধু প্লাগইন না, থিমের ক্ষেত্রেও সেম। আপনার থিমে কোনো সমস্যা হলে, ধরেন আপনার র্যাশটাতে সমস্যা হলো, তাহলে এখানে এসে ডিলিট করে দিবেন। আরেকটা মাধ্যম আছে, মানে আরেকটা এখানে কাজ আছে, সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনারা যখন প্লাগইন বা থিম ইনস্টল করবেন তখন একটা এরর দেখা দিবে, বলবে যে অলরেডি আপনার ফোল্ডারে এই থিমটা ইনস্টল করা আছে। যখন আমরা থিমের এখানে চলে যাব, এক্সট্রা, এই যে এটা আমরা যখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভেট করা নাই। আমরা যখন অ্যাক্টিভেট করব তখন উপরে আমাদের মাঝে মাঝে নোটিফিকেশন দেখা যাবে, যে বলবে যে আপনাদের এটা অলরেডি ইনস্টল করা আছে আপনাদের ফোল্ডারে। কিন্তু আপনি যখন থিমসের মধ্যে যাচ্ছেন তখন আপনি দেখতে পাচ্ছেন না, আরে কোথায় এটা, এটা তো এখানে নাই। তাহলে কেন এটা বলতেছে, সেটাই হচ্ছে আপনার এখানে এই থিমটা দেখাবে না, আপনার দেখাবে এই যে এখানে, ঠিক আছে, আপনার এখানে দেখাবে, তারা এখানে দেখাবে না। বাট আপনার নোটিফিকেশন ঠিকই আসবে যে আপনার অলরেডি থিম ইনস্টল আছে, অলরেডি প্লাগইন ইনস্টল করা আছে, আপনি দুইবার ইনস্টল করতে পারবেন না। বাট আপনি এখানে এসে পাবেন না, পাবেন হলো এখান থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। এটা হচ্ছে দুইটা আমি উপায় বলে দিলাম আর কি। তো আমরা কেটে দেই, বুঝতে পারছেন সবাই? জি দাদা। ওকে ওকে, তো আমি কেটে দিই সবগুলোই। ওকে, তো আমাদের কাজ তাহলে শুরু করে দিই, ক্লাস তাহলে শুরু করে দিয়ে আমরা কোথায় ছিলাম, আমাদের এই সেটিংয়ে ছিলাম, সেটিং থেকে পেমেন্টে ছিলাম। এই যে পেমেন্টে ছিলাম, এই যে পেমেন্টে ছিলাম। আর আমরা বিকাশ অ্যাড করার জন্য এখানে কি করছিলাম, প্লাগইন ইনস্টল করছিলাম। তো বিকাশ ওই প্লাগইনটা ব্যবহার না করে আপনি অন্য কোনো প্লাগইন ব্যবহার করতে পারবেন। এখানে অনেক প্লাগইন আছে, শুধু বিকাশ না, বিকাশের সাথে রকেট এইগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন বিকাশ সার্চ দিলে, এই যে বিকাশ সার্চ দিলে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট, এই যে এখানে দেখবেন ইনস্টল কত রিভিউ দিছে। এই যে এখানে মাত্র একজনের রেটিং দিছে, রিভিউ দিছে, সেই কারণে হয়তো বা সমস্যা দেখা দিছে। তারপর আরো অনেক প্লাগইন আছে, আপনি এটা ইনস্টল করলে ব্যবহার করতে পারবেন। এই যে এটা আরো অনেক আছে, এগুলা ইউজ করে দেখবেন, যেটা কাজ করবে সেটাই ইউজ করবেন। এগুলা লাগে বাংলাদেশি ক্লায়েন্ট হিসেবে, বাংলাদেশি ক্লায়েন্টের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এগুলা ব্যবহার করতে হবে আপনাকে। আচ্ছা, তো যাই হোক, আমাদের পেমেন্ট তিনটাই তো দেখেছিলাম আমরা। তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে চলে যাই। আচ্ছা, তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এটা আমাদের লাগবে না। এখানে তো লেখাই আছে যে গেস্ট টেক আউট, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এগুলা আমাদের অতটা লাগবে না। ইমেল, আচ্ছা নিউ অর্ডার, মানে আপনি ইমেলে কি কি দেখতে চান, মানে পেতে চান
সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনি কি চান যে নতুন কোনো অর্ডার আসলে আপনাকে ইমেলে জানিয়ে দিবে, অর্ডার ক্যান্সেল হলে জানিয়ে দিবে, ফেল হলে জানিয়ে দিবে, অর্ডার অন হোল্ড হলে জানিয়ে দিবে, প্রসেসিং অর্ডার, কমপ্লিট অর্ডার, সব কিছু আপনাকে ইমেলে জানিয়ে দিবে। এই যে উপরে 3টা ইমেলে জানিয়ে দিবে, বাকিগুলা কাস্টমার কাছে চলে যাবে। তো অর্ডার প্রসেসিং হচ্ছে নাকি কমপ্লিট হয়েছে নাকি রিফান্ড হয়েছে এগুলো সব কাস্টমার জানতে পারবে। এটা হচ্ছে ইমেলের কাজ। আচ্ছা, তারপর আছে ইন্টিগ্রেট। আচ্ছা, ইন্টিগ্রেট এটা লাগবে না, এটা আমাদের অতটা লাগবে না। অ্যাডভান্স যেগুলো দেখানোর সেগুলো আমি গত ক্লাসে আপনাদের দেখিয়ে দিছি। অবশ্যই গত ক্লাসটা 3 থেকে 4 বার রিভিউ দিবেন, তারপর এটা নিয়ে স্টাডি করবেন, একটা প্রজেক্ট কমপ্লিট করবেন যে এই প্রজেক্টটা আমি দিয়ে দিব। আচ্ছা, তো অ্যাডভান্স এটাও আমাদের কাজে লাগবে না, এটা অতটা প্রয়োজন নেই। আচ্ছা, প্রয়োজন বেশি হচ্ছে জেনারেল, প্রোডাক্ট, ট্যাক্স, শিপিং, পেমেন্ট। এই পেমেন্ট পর্যন্ত এই 5টা আমাদের ইম্পর্টেন্ট, বাকিগুলা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, ব্যবহার অনেক কম হয় এটা। আচ্ছা, তারপরে স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাস এটা আমাদের লাগবে না। স্ট্যাটাস মানে আমাদের এই ই কমার্সের পুরো কনফিগারেশন সেটআপটা আমাদের বলে দিছে, আমাদের সার্ভারের কি অবস্থা, কি ভার্সন কি, এগুলো সব এখানে বলে দিছে। আর কোনো প্রবলেম হলে, এই যে কোনো সমস্যা হলে কোথায় হয়েছে এগুলো এই যে এখানে দেখিয়ে দিবে আপনাকে। একদম নিচে আসলে এই যে এখানে কিন্তু বলে দিছিল কোথায় আমাদের বিকাশ, বিকাশের এখানে প্রবলেম হয়েছিল সেটা বলে দিছিল। এখানে অনেকেই অর্থ সমস্যা এখানে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমাদের এটা অতটা লাগে না, আমাদের কখনো এটা ব্যবহার করতে হবে না। আচ্ছা, এক্সটেনশন যাই। আচ্ছা, এক্সটেনশন হচ্ছে মার্কেট প্লেস, মানে আপনি ই কমার্সের সাথে আর কি কি চান সেটাই যে এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন ই কমার্স পেমেন্ট, ট্যাক্স, জার, এগুলা কিছু ফ্রি আছে, কিছু প্রো আছে। ই কমার্স বুকিং এটা 249 ডলার প্রতি বছর দিতে হয়। ই কমার্স, গুগল অ্যানালিটিক্স, এগুলো ব্যবহার করা যাবে, বাট আমাদের অতটা প্রয়োজন হয় না ব্যবহার করার জন্য। যখন হবে তখন আমরা এগুলা ব্যবহার করে দেখব। আচ্ছা, তো কমার্সের অপশনগুলো গেল। এরপর প্রোডাক্টও দেখেছি আমরা গতকাল। প্রোডাক্টও একদম সেম টু সেম পোস্টের মধ্যে। দেখেন পোস্টে কি আছে, ক্যাটাগরি আছে, ট্যাগ আছে। প্রোডাক্টের ক্ষেত্রেও ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, এক্সট্রা হিসেবে অ্যাট্রিবিউট আছে, ট্যাগ, ক্যাটাগরি, এগুলো আছে। প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ট্যাগ, তো এগুলো তো আমরা গত ক্লাসে দেখেছিলাম। তারপরে অ্যানালিটিক্স বলতে আমরা যদি যাই, অ্যানালিটিক্স বলতে আমাদের যে ই কমার্সটা, আমরা যে প্রোডাক্ট বিক্রি করি, পণ্য কত বিক্রি হয়েছে, কত প্রফিট আসছে, সব আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে এখান থেকে দেখতে পাবো কয়টা অর্ডার আসছে, কয়টা বিক্রি হয়ে গেছে, কয়টা হোল্ডে আছে, ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কয়টা আছে, সব আমরা এখানে তালিকায় দেখতে পাবো। এটাই হচ্ছে অ্যানালিটিক্স। এই যে নিট সেল, সবকিছু আমরা এখানে দেখতে পাবো। এটা আপনার প্রয়োজন হবে না, এটা ক্লায়েন্ট দেখবে, যেহেতু সে পণ্য বিক্রি করবে সেই দেখবে। সেম টু সেম প্রোডাক্টের ক্ষেত্রেও। তারপর রিভিনিউ কত হয়েছে, অর্ডার কয়টা হয়েছে, ভ্যারিয়েন্স, ক্যাটাগরি, কুপন, ট্যাক্স, এগুলো সব এখানে দেখতে পাবে। যেমন কুপনে যদি চলে যায় তাহলে দেখবে যে কয়টা কুপন তৈরি হয়েছে। এই যে কুপন কয়টা দেওয়া হয়েছে এবং কত টাকার কুপন এই পর্যন্ত বিক্রি হয়েছে, মানুষ কত টাকার ছাড় পাইছে এই পর্যন্ত, সব এখানে আপনি দেখতে পাবেন, ক্লায়েন্ট দেখতে পাবে। তারপর ট্যাক্স কতটুকু দেওয়া হয়েছে, কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট হইলে, কোনো সফটওয়্যার হলে সেই সফটওয়্যারটা কতবার ডাউনলোড করা হয়েছে, সব এখানে দেখা যাবে।
আচ্ছা, তারপরে এই যে এখানে স্টক, স্টক বলতে আমাদের কয়টা প্রোডাক্ট স্টকে আছে, আমাদের মজুত আছে, আমাদের গুদাম ঘরে কয়টা পণ্য বাকি রয়েছে ডেলিভারি দিতে, এগুলো সব আমরা এই স্টকে দেখতে পাবো। আচ্ছা, তারপরে অ্যানালিটিক্সের সেটিং, এটাও সেম টু সেম ই কমার্সের মতোই, আপনি এখানে সেটিং করে নিতে পারবেন যে কোনটা কোনটা আপনি দেখতে চান। স্ট্যাটাসে পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং অন হোল্ড, এগুলা ডিফল্ট যেগুলো আছে সেগুলোই থাক, সমস্যা নেই। তারপর মার্কেটিং, মার্কেটিং হচ্ছে প্রচার প্রচারণা। আপনি আপনার যেই ওয়েবসাইটটা, যে ই কমার্স ওয়েবসাইটটা, সেটা আপনি প্রচার কিভাবে করবেন, এখানে অনেকগুলো উপায় আছে, যেমন ফেসবুক আছে, মেল চিম আছে। মেল চিম বলতে ইমেলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনি প্রচার প্রচারণা করবেন। তারপরে এই যে গুগল অ্যাড, এটার মাধ্যমে প্রচার প্রচারণা করতে পারবেন। তারপর টিকটক, অনেক কিছুই আছে। এগুলা যখন ক্লায়েন্টের দরকার হবে তখন এগুলো ব্যবহার করবেন, এগুলো সব প্লাগ ইন। আচ্ছা, তো এই ছিলই আমাদের ই কমার্সের কমার্স প্লাগ ইনের একদম সব কিছু দেখিয়ে দিলাম। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে বলেন? না দাদা, সব বুঝতে পারছেন? না ভাই প্রশ্ন নেই, না ভাই প্রশ্ন নেই। ওকে, প্রশ্ন থাকবে যখন করতে যাবে তো। আচ্ছা আচ্ছা, না কোনো অপশন বুঝেন না এরকম কিছু আর কি, এই জন্য বললাম। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন সে তো আলহামদুলিল্লাহ ভালো। চলেন আমরা যে কোনো একটা ই কমার্সের থিম বাছাই করি। প্রিমিয়াম থিম আপনাদের দিয়ে দিব আমি। আহ, যদি ফ্রি থিম পারেন, প্রিমিয়াম থিম তো পারবেনই, তারপর সমস্যা না, আমি দেখিয়ে দিব। প্রিমিয়াম থিম যেটা করব আমরা, সেটা হচ্ছে এই যেটা, এই যে এটা দিয়ে করব আমরা, এটা দিয়ে কাজ করব। ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজ করব, এটা দিয়ে। চলেন দেখি আমরা এটা থিমস, ওই এইটা আপনাদের ওই থিমটা আপনাদের ড্রাইভে আমি আপলোড করে দিব, আপনারা তখন ডাউনলোড করে নেবেন সেখান থেকে। তো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার পর আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন, টোকো। তারপরে এটাই ওপেন করবেন। প্রথমে জিপ করা থাকবে, আনজিপ করবেন। তো আনজিপ করার পর আপনারা এরকম ফোল্ডার পাবেন। তো ফোল্ডারে ওপেন করলে এই যে এরকম অনেকগুলো ফাইল পাবেন আপনারা। তো এই ফাইল থেকে এই যে থিম ফাইল নামে যে অপশনটা আছে এটাই ওপেন করবেন। এখানে দেখেন দুইটা আছে, একটা হচ্ছে টোকো আর একটা হচ্ছে টোকো চাইল্ড। আমাদের দুইটাই লাগবে। প্রথমটা হচ্ছে থিমের মেইন ফাইল, যেটা আপনি এডিট করতে পারবেন না, যেটা আপডেট আসবে। আমাদের থিমের আপডেট আসে না, সেই আপডেটটা এই থিমে আসবে, এই থিমে আসবে না। আপনার যদি থিমের কোনো কিছু প্রয়োজন না হয়, আপনি এই থিমটা এডিট করবেন, এবং এটা এডিট করলেও কিছুই হবে না। মানে আপনি নিজের মতো করে এটা ডেভেলপমেন্ট করতে পারবেন, বাদ দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। পরবর্তীতে আপডেট আসলে তারা কি করবে না, রিমুভ করে দিবে না, কারণ তারা তো এইটা এডিট করবে, তারা এইটা করবে না। এই কারণে আমরা অলওয়েজ প্রিমিয়াম থিমের চাইল্ড ভার্সনটা ব্যবহার করব, মেইন থিমটা ব্যবহার করব না। কারণ আমাদের তো থিমের এডিট করা লাগে, মাঝে মধ্যে যদি এডিটের প্রয়োজন হয়, তখন আমরা যাতে এটা ব্যবহার করলে আমাদের সেই এডিটটা যাতে রিমুভ না হয়। ঠিক আছে, এই কারণে আমরা অলওয়েজ চাইল্ডটা ব্যবহার করবো। ওকে, চলেন দেখি। অ্যাড নিউ, আপলোড, ব্রাউজ। তারপর এটা কোথায় ছিল, আচ্ছা, প্রথমে মেইন ফাইলটা আমরা আপলোড করব, ইনস্টল। এটা প্রথমে আপলোড করব।
এটা আপলোড করব, ইনস্টল করব না, সরি, এটা আপলোড করব, ইনস্টল করব, অ্যাক্টিভেট করব না। এই যে আমাদের কি হয়েছে, এটা ইনস্টল হয়ে গেছে, বাট এটা আমরা অ্যাক্টিভেট করব না। আমরা সাধারণত কি করি, থিম ইনস্টল করার পরে কিন্তু অ্যাক্টিভেট করি, বাট এটা আমরা অ্যাক্টিভেট করব না। আমরা করব কি, কোনটা, এই যেটা চাইল্ডটা, এটাই আমরা ব্যবহার করব প্রিমিয়াম থিমের ক্ষেত্রে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এই দুইটা আমাদের ডিলিট করে দেই, এটা লাগবে না। আচ্ছা তারপরে অ্যাড নিউ, আপলোড থিম, ব্রাউজ, চাইল্ড, ওপেন, ইনস্টল নাও। আচ্ছা দেখেন এই যে এখানে বলতেছে দ্য থিম রিকোয়ার এ প্যারেন্ট থিম, এটা হচ্ছে প্যারেন্ট থিম, এটাকে বলা হয় প্যারেন্ট থিম। এটা হলো বাবা, এটাকে বলা হয় বাবা, এটাকে বলা হয় বাচ্চা। এই থিমের বাচ্চা হচ্ছে এটা চাইল্ড, দেখেন না লেখাই তো আছে চাইল্ড। এটা হচ্ছে প্যারেন্ট থিম, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে চাইল্ড, বাচ্চা। এই কারণে প্রথমে বাবাকে আমরা ব্যবহার করলাম, এরপরে বাচ্চাটাকে আমরা ব্যবহার করলাম, কারণ বাবা তো সবার উপরে নাকি, বাবা সবার উপরে, তারপরে বাচ্চা। এই কারণে আমরা সেফ রাখলাম যাতে বাবার কোনো ক্ষতি না হয়। আপনার পরিবারের বাবার যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো আপনাদের পুরো পরিবারটাই নিচে চলে আসবে, মানে ই হয়ে যাবে, ক্ষতি হবে, ঠিক আছে। এই কারণে আমরা বাচ্চাটা ব্যবহার করি, মানে ছোটদের দিয়ে সব ধরনের কাজ করাই, বাড়ি কোনো কাজ করাই না। আচ্ছা যাই হোক, উদাহরণ দিয়ে বললাম আর কি। যাই হোক আমরা কি করবো, এই চাইল্ড থিমটাই আমরা অ্যাক্টিভেট করব। এটাকে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সমস্যা নেই, আমাদের কিচ্ছু বলবে না। আচ্ছা দেখেন এই যে এটাও আছে, এটাও আছে, দুইটাই আছে, আমরা এটা ইনস্টল করে ফেললাম, সেম টু সেম। চলেন আমাদের ডিজাইনটা দেখি। এই যে ডিজাইনটা চলে আসছে, এখানে মেনু, এখানে সার্চ, এখানে এখানে প্রোডাক্ট, এখানে ইয়ের মাই ভিজিটরের, কাস্টমারের মাই অ্যাকাউন্ট, আর নিচে হলো ফুটার। আচ্ছা তারপর দেখেন যেহেতু আমরা কি কি করছি, প্রিমিয়াম প্লাগ ইন ইনস্টল করছি, সেহেতু আমাদের কিছু প্রিমিয়াম থিম ইনস্টল করছি, সেহেতু আমাদের কি কিছু প্লাগ ইন বলতেছে ইনস্টল করার জন্য। এগুলো যদি না করি আমরা এই থিমের ডিজাইনটা করতে পারবো না। তো আমরা চলন করে ফেলি, এই যে বিগিন ইনস্টলিং প্লাগ ইন, এইটার ডিজাইনটা। আচ্ছা আমরা একটা একটা করি তারপরে কথা বলি, সবগুলো একত্রে করা যাবে, আমি একত্রে দেখি আগে, তারপরে একটা একটা করতে করবো। আচ্ছা বলতেছে সামথিং ওয়েন্ট রং উইথ প্লাগ ইন এপিআই, আমাদের সমস্যা করতেছে। আচ্ছা আমরা একটা একটা করেই করি, বেটার হবে। ইনস্টল, আচ্ছা ইনস্টল হয়ে গেছে। আপনাদের এই যে থিমটা এলিমেন্টর প্লাগইন দিয়ে করা, এলিমেন্টর প্লাগইন দিয়ে ডিজাইন করা। যেহেতু আপনারা এলিমেন্টর পারেন সেহেতু আমি এই ডিজাইনটা করে দেখাবো না, আপনাদের আমি কাজ দিয়ে দিব, আপনারা করবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? পারবেন তো? দুইজনেই পারবেন? জি পারবো। বেশি বেশি এলিমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে হবে। আচ্ছা কিং কম্পোসার ইনস্টল করে ফেলি। আচ্ছা আচ্ছা সরি, আমাদের কিং কম্পোসার মেবি প্লাগইনটা এখানে কাজ করবে না, হয়তোবা এটা সমস্যা আছে এই কারণে। যাই হোক, এই যে এখানে যেগুলো দেখতেছেন, এই যে এখানে সোর্স হলো দুই ধরনের, সোর্স কেন দুই ধরনের, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল যেগুলো আছে সেগুলোই থিমের সাথে আছে, এগুলো প্রিমিয়াম প্লাগইন। এক্সটার্নাল সোর্স থেকে যেগুলো আসছে সেগুলো প্রিমিয়াম প্লাগইন, আর ওয়ার্ডপ্রেস রিপোজিটরি যেগুলো সেগুলো ফ্রি প্লাগইন। এই এলিমেন্টর, কন্ট্যাক্ট ফ্রম, রিডাক্স ফ্রম, এগুলো সব ফ্রি।
আর এক্সটার্নাল সোর্স, ইনভার্টো মার্কেট, মাস, কমার্স ব্র্যান্ড, এগুলো সব প্রিমিয়াম প্লাগইন। এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এই থিম যেহেতু প্রিমিয়াম, সেহেতু আপনাদের এগুলো ফ্রিতে দিয়ে দিছে, এই থিমের সাথে দিয়ে দিছে আর কি। যাই হোক, আমাদের এই যে কিংকমসের এটা মাস কমার্স ব্র্যান্ড, এটাই করি। ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের সবগুলো সিলেক্ট করে যেগুলা ইনস্টল করা হয়েছে সেগুলো আনচেক করে দেই। এটা লাগবে না, এটা পরে করবো, এটা করবো না। বাকি যেগুলো আছে সেগুলো ইনস্টল হবে, দেখি হয় কিনা। ইনস্টল অ্যাপ্লাই। আচ্ছা, আমাদের একটা প্লাগইনের সমস্যা ছিল, এই কারণেই এই যে দেখেন সব ইনস্টল হয়ে গেছে। রিকোয়ার্ড টু প্লাগইন, এগুলো সব আমাদের অ্যাক্টিভেট করতে হবে। এই যে অ্যাক্টিভেট, আমাদের শুধু কিং কম্বোসের এটা লাগবে না। আপনারা কি করবেন, কিং কম্বোসার বাদে, এই যে কিং কম্বোসার বাদে বাকি সবগুলো ইনস্টল করবেন। অ্যাপ্লাই। আচ্ছা, সব অ্যাক্টিভেট হয়ে গেছে, বাট শুধু এটা বাকি আছে, তো এটা আমাদের লাগবে না, বাদ এটা এটা অতটা লাগবে না। এই থিমটা দুইটা প্লাগইন ব্যবহার করছে, একটা হচ্ছে কিং কম্পোসার আর একটা হচ্ছে এলিমেন্টর। তো আমরা তো এলিমেন্টর ব্যবহার করব, আমরা কিং কম্পোসার ব্যবহার করব না। যাই হোক, এটা এটা তো জানি আমরা কিভাবে কি করব। স্কিপ দিয়ে দিই, এটাও স্কিপ, এটাও স্কিপ, এটাও, এটাও স্কিপ। এগুলো তো আমরা সেটআপ দেখছিলাম যখন আমরা এলিমেন্টর শিখেছিলাম। আচ্ছা, এলিমেন্টে চলে আসছে, এটা কেটে দিই, সমস্যা নেই। আমরা আবার ড্যাশবোর্ডে চলে দিই। যেহেতু প্রিমিয়াম প্লাগইন, প্রিমিয়াম থিম, আপনাদের কি বলছিলাম বলেন তো? ডেমো সম্পর্কে একটা কথা বলছিলাম, বলেন তো, কি বলতে পারবেন? ডেমো ইনপুট করে কাজ করা। হ্যাঁ, আমাদের যেহেতু প্রিমিয়াম থিম, সেহেতু এখানে একটা কি আছে, ডেমোর ব্যাপার আছে, রেডিমেড ডিজাইনগুলো আছে। এই ডিজাইনটা কোথায় পাবেন? এখানে দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইম্পোর্ট ডেমো ডাটা, এই যে দেখেন ডিজাইন হচ্ছে দুইটা, ডিজাইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিং কম্পোসারের আর একটা হচ্ছে এলিমেন্টরের। তো আমরা তো কিং কম্পোসার কি করি নাই, ইনস্টল করি নাই। আমরা কি কাজ করব, এলিমেন্টর দিয়ে কাজ করবো, এই জন্য এলিমেন্টর সিলেক্ট করে ইম্পোর্ট ডেমো দিলেই ডিজাইনটা ইম্পোর্ট হয়ে যাবে। বাট আমরা করব না, আমরা ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি ডিজাইন করব, ঠিক আছে? এই যে প্রিভিউ ডেমোটা দেখে ম্যানুয়ালি করব। কিভাবে করবেন আমি শুধুমাত্র হালকা দেখিয়ে দিই। শুধু এলিমেন্টর দিয়ে ডিজাইন করলেই হবে না, কিন্তু ই-কমার্স প্লাগইনটা সেটআপ করতে হবে। প্রত্যেকটা অপশন যেগুলো আমি দেখিয়ে দিছি এক এক করে, সেগুলো দেখতে হবে। প্রোডাক্ট আপলোড করতে হবে, পেমেন্ট সেটআপ করতে হবে, ট্যাক্স দিতে হবে, কুপন তৈরি করতে হবে, সব কিছু করতে হবে। প্রত্যেকটা অপশন যেগুলো আমি দেখিয়ে দিছি, আমি চেক করব ওয়েবসাইট, যদি দেখি একটা ভুল আছে তাহলে কিন্তু, আরে এটা কি দেখাইলো, আচ্ছা দেখেন এখানে এই যে দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এই এরর গুলা কেন দেখাইছে, সেটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে কোনটা, এই যে কিং কম্পোসার ইনস্টল করতে পারি নাই। যদি কিং কম্পোসার লিখে সার্চ দিয়ে দেখি কি সমস্যা, এটা কিং কম্পোসার,
এই যে কিং কম্পোসার, এটা যদি আমরা এখানে আচ্ছা কিং কম্পোসার এটা উঠিয়ে দিছে, এটা দেখেন উঠিয়ে দিছে। এই যে এখানে ওয়ার্ডপ্রেস ডট অর্গে নাই কিং কম্পোসারটা, এটা উঠিয়ে দিছে। এই যে প্লাগইনটা উঠিয়ে দিছে, আমরা দেখেন প্লাগইনে চলে যাই, এই যে প্লাগইন এটা উঠিয়ে দিছে, এই কারণেই কিং কম্পোসার নাই। কিং কম্পোসার এটা একটা ফ্রি প্লাগইন, বাট এটা ওয়ার্ডপ্রেস কি করে দিছে, এই যে দেখেন নাই, এটা এখান থেকে ডিলিট করে দিছে ওয়ার্ডপ্রেস। এই কারণে আমাদের এই এররটা দেখা দিতেছে, কারণ এখানে কিং কম্পোসার নিয়ে কিং কম্পোসারের মাধ্যমে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা এখানে এরর দেখা দিতেছে, কারণ কিং কম্পোসারই তো নাই, তাহলে এই ডিজাইনগুলো কোথা থেকে আসবে, কিন্তু আমাদের এখানে আছে, এই কারণে আমাদের এই এররটা দেখা দিতেছে। দেখেন কোনটা কোনটা, হোম 1, হোম এই যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এগুলো সব ডিলিট করে দিতে হবে। কোথায় পাবেন, এই যে চলে আসেন এই যে পেজে, অল পেজ, এই যে দেখেন এখানে কোথায়, আচ্ছা আমাদের এগুলো আছে, এই যে হোম ভার্সন 1, ভার্সন 2 এগুলো সব আছে, কোথায় আছে, এই যে টোকো, এটাকে ওপেন করি, ডেমোর মধ্যে আছে, ডেমো কোথায়, এই যে ডেমি ডাটা, এই যে এলিমেন্টর ডেমো, এই যে দেখেন ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, ভার্সন 5 এগুলো সব এলো, এই যে এখানে এরর দেখা দিতেছে, ভার্সন 1, 2, 3, 4, 5 সব। তো আমরা যদি সেগুলো ডিলিট করে দিই তাহলে এররটা চলে যাবে, তার থাক সমস্যা নেই, এই ডিজাইনটা থাক, এইভাবেই থাক, সুবিধা নেই। আমাদের ওয়েবসাইটে তো সমস্যা দেখা দিতেছে না, এটাও ওদের ওয়েবসাইটে, এই যে দেখেন ওদের ওয়েবসাইটে, ওদের ওয়েবসাইটে সমস্যা দেখা দিতেছে, ওরা এটা ফিক্স করবে, দ্রুত ফিক্স করবে। এই যে টোকো থিম, এটা এই যে এখানে যে ডিজাইনটা আছে কোথায় আছে, আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ডাটাতে চলে যাই, এই যে এখানে এলিমেন্টর, এই যে এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই এই যে এখানে আছে, কোথায়, এই যে এটা, এটা আছে, হ্যাঁ এটা 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 আমরা ক্লিক করি, বাকিগুলো কেটে দিই। এই যে এখানে আছে, এই ডিজাইনটাই এখানে শো করতেছে, এই যে এখানে শো করতেছে, দেখেন এই যে এখানে মেনু আছে, স্লাইড আছে, নিচে কিছু আপনার ইনফরমেশন আছে, প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট, স্লাইড, ক্যাটাগরি, এটাই এই যে এখানে আছে। এইরকম ডিজাইনে আপনি করবেন, এই ডিজাইনটাই দেখে দেখে করবেন, এখান থেকে সব কিছু নেবেন। কেটে দেই, এটাও কেটে দেই, ডেমো ইম্পোর্ট করবেন না, চলেন আমরা একটা পেজ তৈরি করি, অ্যাড নিউ পেজ,
যেখানে হোম তৈরি করব, হোম পাবলিশ। আচ্ছা সরি, আমাদের এটা কি করতে হবে, টেমপ্লেট সিলেক্ট করতে হবে ডিফল্ট থেকে, এলিমেন্টের ফুল উইথ এটা সিলেক্ট করব, আপডেট। কারণ আমরা তো হেডার আর ফুটার করব না, আমরা শুধু কন্টেন্ট এরিয়াটা করব, আর ডিফল্ট রাখলে তো সাইড বার চলে আসবে। আচ্ছা চলেন দেখি কি অবস্থা। এই যে উপরে হেডার আর ফুটার দুইটা দেখা যাচ্ছে। ওকে, তো আমরা কি করবো, এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর চলে যাবো। আচ্ছা তার আগে আমরা সাইট কি করে, আচ্ছা এডিট উইথ এলিমেন্টর চলে যাই। আপনারা এটা বাদে করবেন, এই যে উপরে যে স্লাইডটা আছে এটা বাদে করবেন, এটা বাদে করবেন, এটা বাদে বাকি নিচের গুলো করবেন। এই যে এটা, তারপরে এই যে এটা, এগুলা সব করবেন। আচ্ছা এই সাইডে ক্যাটাগরি এটাও করবেন, এটা তো দেওয়া আছে এখানে, এই যে ক্যাটাগরি দেওয়া আছে, আপনারা শুধু ক্যাটাগরি অ্যাড করে দিলেই হবে। ঠিক আছে, ক্যাটাগরি দিয়ে অ্যাড করে দিলেই হবে, বাট এই যে ক্যাটাগরিটার নিচে আছে এটা আছে, কোনো সমস্যা নেই। ডিজাইনটা একটু এদিক সেদিক হলে অসুবিধা নেই। প্রোডাক্ট গুলা আর এগুলা প্রোডাক্টের কারুকার্যগুলা দেখতে হবে। এই যে ডিজাইন, এই ডিজাইনটা অবশ্যই থাকতে হবে, এটাও থাকতে হবে। এই যে এখানে প্রোডাক্ট এগুলাই ডাউনলোড করবো না এগুলাই ডাউনলোড করবেন, সমস্যা নাই তো, এটা তো ডেমো, এগুলা করবেন। আচ্ছা দেখেন চলে আসছে, এটাকে দিই লাগবে না। আচ্ছা চলে আসছে, আচ্ছা আচ্ছা এখানে ডেমো 2 দেওয়া আছে, তো আমাদের হয়তো ভুল হয়েছে একটু। এক্সিট টু ড্যাশবোর্ড, এখানে দেখেন ডেমো 2 দেওয়া আছে, বাট আমাদের ডিজাইনটা অন্যরকম নিচ্ছে, এই জন্য এটা এই মাঝখানে চলে আসছে। আমাদের ডেমো থেকে এই যে এলিমেন্টের থেকে এই যে ভার্সন, এই যে ভার্সন 2টা এটা সিলেক্ট করে দিই, দেখি এখন কি অবস্থা। আপনারা প্রচুর কাজ করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, সমস্যা এই পর্যন্ত তো আপনারা একটা দেখান নাই। সমস্যা যদি না ধরা পড়ে আপনাদের, আপনারা কিচ্ছু শিখতে পারবেন না। সমস্যা যদি না ধরা পড়ে শিখবেন কিভাবে, কিছুই তো শিখতে পারবেন না। সো বেশি বেশি কাজ করবেন, প্র্যাকটিস করবেন, সমস্যা ধরা পড়বে আমাকে বলবেন, সমাধান করে দেবো। আপনারা তো কোনো সমস্যাই দেখান না, ছোটখাটো সমস্যা দেখান। ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, থিম নিয়ে কাজ করবেন, এটা আমার তো বলা লাগে না, নিজের থেকে বিভিন্ন থিম নিয়ে কাজ করবেন। আমার কি বাধা আছে? আমার তো মানা নাই। আমি যে থিমগুলো নিয়ে কাজ করতেছি সেগুলোই আপনারা করতেছেন। ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন বুঝবেন ঠেলা, যখন বিভিন্ন উল্টাপাল্টা একটা থিম দিয়ে দিব, বলবো যে এটা কাস্টমাইজ করে দেবো, তখন তো আপনাদের মাথা ঘুরে যাবে যে আরে এইটা তো জীবনে আমি করি নাই। সেই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এটা হবে না, আমরা ব্যাকে চলে যাই। আচ্ছা গো ব্যাক হবে না, ভার্সন 2 না। আচ্ছা এলিমেন্টটা ফুল উইথই থাক, আপডেট দিয়ে দিলাম।
আচ্ছা, তো নিচের একটা অপশন দেখিয়ে দিই, যেমন ডিলস অফ দ্য ডে, এটা দেখিয়ে দিই, ঠিক আছে, অথবা যে কোনো একটা, আচ্ছা এটাই দেখিয়ে দিই। তো আমরা ক্লাসে ক্লিক করব, তারপরে এখান থেকে যেহেতু এটা একটা মাত্র কলাম, সেহেতু আমরা এই যে এখান থেকে একটা নিব। আচ্ছা আচ্ছা ছোট সমস্যা, দেখাচ্ছে, ছোট আচ্ছা দেখাচ্ছে কেন? সমস্যা নাই, এতটুকু থাক। আমরা আগে অ্যাড করে দেখি এটা কতটুকু শো করতেছে। ভয় পাওয়ার কিছু নাই, সমস্যা পড়লে খুশি হবেন। সমস্যা যদি পড়েন খুশি হবেন যে আর সমস্যা ধরা পড়ছে, আমি তো এখন নতুন কিছু শিখতে পারবো। সমস্যা পড়লে যদি ভয় পান তাহলে কিন্তু হবে না। আচ্ছা বেসিক থাক, প্রো থাক, জেনারেল থাক, এই যে টোকো এলিমেন্টস, এটা ব্যবহার করব। এটা ব্যবহার করে আমাদের প্রোডাক্ট 1/, দেখেন অনেকগুলা অপশন আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করি, যেমন প্রোডাক্ট 1/8, এটা সিলেক্ট করে দিই, আপলোড করে দিই। আচ্ছা আমাদের এটা বাদ রাখি, এটা থাক, নতুন আরেকটা অপশন নেই। এটা কারণ আমার তো প্রোডাক্টে একটা আপলোড করা আছে। আমি ক্যাটাগরিটা দেখাই, এই যে ক্যাটাগরি, এই যে সরি, এই যে এখানে ক্যাটাগরি কোথায়, এই যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরিটা দেখেন, যে কোনো একটা, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ করে দেই। প্রোডাক্ট ক্যাটাগরি তিনটা আছে, এই তিনটাই থাক। দেখি, এই যে এইভাবে আছে, বাট এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা আছে। তো আমরা তিনটা, এটা একটু কাস্টমাইজ করি, অ্যাডভান্স লেআউট, কন্টেন্ট, লিমিট, লিমিট দিয়ে দিই, কলাম থাকবে, কলাম দিয়ে দিই একটা দুইটা তিনটা থাকবে, আচ্ছা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা অ্যাড হয়ে গেছে। তারপর টাইটেল দিয়ে দিই পপুলার, এই যে এখানে যে টাইটেলটা আছে, এই যে সব বাই ক্যাটাগরি, সেটাই থাকে, এটাই দিয়ে দিলাম, ঠিক আছে, এটাই দিয়ে দিলাম, ওকে। তারপরে আপডেট দিয়ে দিই। আচ্ছা এখন দেখি আমাদের ঠিক মতো দেখায় কিনা, এই যে ভিউ পেজ, আচ্ছা দেখেন ঠিকই আছে, শোন সমস্যা নেই। আমি তো ভাবছিলাম এই যে এতটুকু স্পেস, এই যে একটু আগে যে আমরা অ্যাড করছিলাম এতটুকু স্পেস দেখাইছিল, ভাবছিলাম এতটুকু আসবে না, এখন না পুরোটাই দেখাইছে, এই যে পুরোটা, কোনো সমস্যা নেই। তো আমার তো প্রোডাক্ট একটা, এই কারণে আমি দেখাইতে পারলাম না। আপনারা কি করবেন, অনেকগুলো প্রোডাক্ট আপলোড করবেন, 30টা প্রোডাক্ট আপলোড করবেন। কয়টা প্রোডাক্ট বলেন তো? 30টা, হুম, 30-40টা কি আছে? হ্যাঁ 30-40টা প্রোডাক্ট আপলোড করবেন, করে এক এই ধরনের প্রজেক্টটা কমপ্লিট করবেন। না সব রকমের করবে? ওখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এই করবেন, ডাউনলোড করে ওখান থেকে 30টা প্রোডাক্ট আপলোড করে 30টা ইমেজ আপলোড করবেন। একই সাইজের কি হবে আর কি? ওখানে যে সাইজ আছে সেই সাইজই, আচ্ছা, আপনার নিজের মতো সাইজ করতে হবে না, ওখানে যেটা আছে সেটাই। ওকে, তাহলে আজকে এতটুকুই, অফ করে দিই আমি।